দাম বেড়েছে আলুর বস্তার, কিন্তু দাম বাড়েনি চাষিদের উৎপাদিত আলুর। এই মুহূর্তে আমরা পেয়েছি মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের একজন আলু চাষিকে। উনি যথেষ্ট আলু চাষ করেছেন, তবে অকাল বর্ষণে তার আলু নষ্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে বাজারে যা দাম রয়েছে সেই দামেও কিন্তু যদি ভালো হতো সম্পূর্ণ আলু, তবুও কিন্তু সেরকম লাভবান হতে পারতেন না আলু চাষিরা। আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের এক আলু চাষিকে। আমরা জেনে নেব আলু চাষ করে কতটা স্বাভাবিক বা কতটা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। চলুন কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। বলছিলাম আপনার বাড়ি কোথায়? আমার হলদিবাড়ি ব্লকে বগরিবাড়ি আমার বাড়ি। বগরিবাড়ি এলাকার আপনি চাষি? চাষি, হ্যাঁ। কি নাম দাদা? আমার নাম নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার। বলছিলাম কত বিঘা আলু চাষ করেছেন? আমি 15 বিঘা আলু চাষ করেছি। তো এই মুহূর্তে আলু গাছ কি অবস্থায় রয়েছে? 12 তারিখে মার্চের যে বৃষ্টিটা হওয়াতে অকাল বৃষ্টিতে তাতে আলু খাদ একদম ডুবে গেছে। আচ্ছা। এখন আলু দেখি জল থই থই একদম পুরা। তাতে আমার মোটামুটি 8-9 বিঘা জমি আলু নষ্ট হয়ে গেছে একদম জলে। মানে ইতিমধ্যে 8-9 বিঘার জমির আলু নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা। আর যেগুলো একটু ডাঙ্গা ডাঙ্গা ছিল ওগুলো 1-2 বিঘা একটু উঠাইছি। ওগুলা হিমঘর, তা তো কোনো পাইকার নিচ্ছে না আলু, কোনো দাম নাই। 150 টাকা বস্তা বলে, এখন 150 টাকা বস্তা বলে আলু। তার মধ্যে আলুটা আমরা যে হিমঘরে মজুত করে রাখবো সেই বুদ্ধি নাই। সেই বস্তা, গতবার যে বস্তা আমরা কিনছিলাম 10 টাকা, সেই বস্তা হয়ে গেছে 22 টাকা 20 টাকা করে। তাহলে কীভাবে চাষিরা আলু রাখবে? টাকাটা কোথায় পাবে? মানে একদিকে আলুর দাম নেই, জলের দামে আলু বিক্রি করতে হচ্ছে, অপরদিকে আলু যদি মজুত করতে হয় হিমঘরে, যে বস্তা সেই বস্তা ডাবল দাম বেড়ে গেছে। আচ্ছা। আর যখন 24 সালে আমরা আলুটা করলাম, একটু আমরা আলুটা হিমঘরে রাখছিলাম, আসার মুহূর্তে দেখলাম, তখন দেখি মমতা ব্যানার্জি বর্ডার আটকায় দিল। এদিকে আসাম বর্ডারে আটকায় দিল, উড়িষ্যা বর্ডারে আলু যেতে দিবে না। তখন পুলিশ ছিল, তোমার হিমঘরে পুলিশ দিয়ে রাখছিল। কারণ আমরা গেছিলাম হিমঘরে, পুলিশ দিয়ে রাখছিল, তখন আলুটা যাইতে দেয় নাই। ওইটার কারণে এখন উড়িষ্যা সরকার নিজের হর্তুকি আমার সার দিয়ে আলুটা করাইলো। আর এদিকে আসাম সরকার নিজে হর্তুকি সার দিয়ে আলু করাচ্ছে। ওরা 15% আলু চাষ করে। সেই জন্যই এখন আলুটা আমরা কোথায়, এই জন্য পাইকার নিচ্ছে না আলু। এখন আলুটা পশ্চিমবঙ্গ থেকে আলুটা ওই রাজ্যে এখন যাচ্ছে না। মানে বলতে চাইছেন যে সমস্ত রাজ্যগুলোতে আলু চাহিদা ছিল, পশ্চিমবঙ্গের উৎপাদিত আলুর চাহিদা ছিল, সেই সমস্ত এলাকায় এখন চাষ হচ্ছে, তাই তো? চাষ হচ্ছে, পুরা চাষ হচ্ছে। যার কারণে কি আমাদের বঙ্গীয় আলুর দাম কমে যাচ্ছে? এই আলুটা এখন কোথায় বেচবে, কী করে, সবাই আতঙ্কে এখন আছে। এখন সরকার এখন কি করবে, যদি চাষের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে। কেউ লোন নিয়ে করছে, কেউ অনেক কিছু। আপনি লোন নিয়ে করেছেন? আমি লোন নিয়ে করি নাই, আমি কেবিসি লোন আছে আমার ব্যাংকে। এগুলো যদি সরকার দেখে কী করে, সবাই তাহলে তৈরি করে। মানে এই মুহূর্তে সরকারের কাছে সাহায্যের আবেদন রাখছেন, তাই তো? হ্যাঁ, এই জন্য সরকারের কাছে আবেদন রাখতেছি। কী নাম বললেন দাদা? নিরঞ্জন সরকার। কোথায় বাড়ি? বগরিবাড়ি, হলদিবাড়ি ব্লক, হাড়িপাড়া। আচ্ছা। গ্রামীণ দর্শক বন্ধুরা, আপনাদের সরাসরি শুনলাম যে আলু চাষিরা বর্তমানে কি অবস্থার মধ্য দিয়ে বিচরণ করছেন, বা তারা কিভাবে তাদের চাষবাস করে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে এই মুহূর্তে রয়েছেন, আমরা বিস্তারিত জেনে নিলাম। নিরঞ্জনবাবু, আপনার সাথে নিশ্চয়ই আগামী দিনে দেখা হবে। গ্রামীণ সমাচারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ভালো থাকুন এবং আপনার চাষবাস আরও সমৃদ্ধ হয়ে উঠুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। নমস্কার। আর একটা আমি চাষি ভাইদের একটা বার্তা দিতে চাই। এখন আলু চাষের দিকে যার যেটুক লাগে সেটুক দিয়ে করে অন্য বিকল্প চাষ করুক, আমি সবাইকে এইটা বলি। আচ্ছা, মানে আলু চাষের পাশাপাশি আপনার অন্য চাষ করুন, যাতে আলুতে লাভ না হলেও অন্য চাষদের জন্য সেটা মেকআপ হয়ে যায়। ধন্যবাদ নিরঞ্জনবাবু, স্বাগত। দেখি হইল কিনা নাকি তখন